আহলে সুন্নাত যে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে গো আমাকে আপনাকে এমন একটা সময় বসিয়েছেন, এই সময়টাই বান্দা আল্লাহরে একবার ডাক দিলেই মুকাররামুল ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে 70 বার গুনাহ মাফ চাই। আর জবান খুলে কোন সুবহানাল্লাহ। সেই মালিকে হাজার মানুষকে ঘুমের ঘরে রেখেছেন, আমাদেরকে বাছাই করে মাহফিলে এনেছেন, এই জন্য শুকরিয়া তান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দেন সবাই করি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাবার আমার, আমি খুব হৃদয় থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের কাছে আমি 4টা জিনিস চাই। কয়টা? আমার সঙ্গে বলতে হবে, বলুন। খেদমত, সোহবত, মহব্বত, ইবাদত। সোহবত, খেদমত হবে মা বাবা, সোহবত হবে আউলিয়া কেরামদের, মহব্বত হবে দয়াল নবীর, ইবাদত হবে জবান খুলে বলেন কার। এই 4টা যদি আপনার হৃদয়ে থাকে আর কি ওয়াজ লাগে? এই 4টা যদি আপনার হৃদয়ে থাকে ওয়াজ লাগে? লাগে না। পৃথিবীতে যা আছে সব কার জিকির করে? আমরা বুঝি না। আমরা মনে করছি নদীতে বাতাস লেগেছে, ঢেউ উঠেছে, ঢেউ যে আল্লাহর জিকির করে। আপনি জানেন আমরা গাছ, রাসূল বলেছেন বিনা কারণে গাছের পাতা ছিল না। গাছ কষ্ট পায়, সামাল কেমনে কষ্ট পায়? তোমার চুলে ধরে টান দিলাম ব্যথা পাও, কচি ব্যথা পায়। চুলে ধরে টান দিলে মাথায় যেমন ব্যথা লাগে, গাছের পাতা ছিঁড়লে গাছেরও ব্যথা লাগে। এই জন্য গাছ আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। এই জন্য আল্লাহ নবী বলেছেন কবরের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের 4টি ঢাল পুঁতে দিয়েছিলেন আর বলেছিলেন 4টি ডাল যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ কবরের আযাবকে আমার আল্লাহ হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো কেন? গাছের ডাল আল্লাহর জিকির করে। তো সবাই আল্লাহকে চিনে, আমরা কেন যেন উদাসীন হয়ে গেলাম? আমরা যতক্ষণ আল্লাহর মজলিসে থাকি, রাসূলের মজলিসে থাকি, ততক্ষণ যেন আমরা খুব আশিক। এখান থেকে যাওয়ার পরে আমাদের চিত্র যেন পাল্টিয়ে যায়। এটাই যদি হয় আমাদের নীতি নৈতিকতার রুটিন, তাহলে আমি বলবো আমি ব্যর্থ, আশিক হুজুর ব্যর্থ। আমরা স্বার্থ, যা বলবো তা নিজে পালন করব, আপনারা পালন করবেন, তাহলে ওয়াজের যথাযথতা ফিরে আসবে। আমি বলেছিলাম ইবাদত হবে কার? আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করতে পাঠাই নাই, জঙ্গিবাদ তৈরি করতে পাঠাই নাই। আল্লাহ পাক পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কুমকুমিয়া হাবিবি কামতামাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি। এই জন্য আজ আমরা সবার সৃষ্টি সেরা জীব হিসাবে আজ আমরা এত গভীর রজনীতে প্যান্ডেল কানায় কানায় ভরপুর, জায়গা হচ্ছে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের কাছে প্রিয় নবীর শান আজমতের উপরে কথা বলবো। এর আগে একটি কথা বলতে চাই। আল্লাহর হাবিব বলেন যারা বেনামাজি, যেরকম কি নামাজি, এখানে আমার বয়ানটা খুব ইম্পর্টেন্ট। সবাই জানেন আমি জিকির খুব ভালো করতে পারি, সামা খুব ভালো গাইতে পারি, ওয়াজও করতে পারি, ওয়াশও করতে পারি। এই রংটা দেখেন তোমরা পুরা বান্ধবে পয়সা দিয়েছ, তাহির হিসাব করছো, ওয়াশ আমি সব বুঝি, তারপর মনে হইতেছে মাগরিবের আযান দিছে নাকি, করবো না, সে এখন বেশে আসে।
ঘুম নাই নাকি? কিন্তু উচিত কথা বললে তো বাবা মান করবেন। একটা কথা বলি, আমরা যদি আজকে যেভাবে আসছি, এই কমলগঞ্জের মাটি মানুষের নেতা আমার ভাই বহুত কই জায়গায় দেখা ছিল, খেয়াল করেন 3-4 মাস আমাদের মেয়র মহোদয় যিনি এখানে বসে আছেন, আচ্ছা উনি তো জনপ্রতিনিধি, ওনার কি আপনাদের মধ্যে দায়িত্ব নাই? বড় দায়িত্ব, কিন্তু ওনাদের কাছে 24 ঘন্টা, আমরা মাত্র আসছি কিছুক্ষণের জন্য। কথা বলে ঠিক কিনা বলেন? তো উনি জনপ্রতিনিধি, আমি কিছুক্ষণের বক্তা, আমরা দুইজনই সার্থক হব তখন যদি আপনারা আজকে মাহফিল যেভাবে এসেছেন আর প্রতিযোগিতা করে যেভাবে বসে আছেন, যদি আপনারা সবাই নিয়মিত নামাজি হয়ে যেতেন, তাহলে এই এলাকায় আরো 5টা মসজিদের প্রয়োজন হতো। কথা বলে ঠিক কিনা বলেন? আমি আশা করবো আপনারা নামাজি হয়ে যাবেন, তবে দেখবেন এই সমাজটা এত সুন্দর লাগবে। মাথায় টুপি দিয়ে দিয়ে রাস্তায় হাঁটবেন, বড়কে সালাম দিবেন, ছোটকে আদর করবেন, মাপার সময় হিসাব করে মেপে দিবেন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, চুগলখড়ি বন্ধ করে দিবেন, দান বেশি করবেন, ইসলামী প্রতিষ্ঠান করবেন, আর মা বোনদেরকে পর্দায় রাখতে বলবেন, থাকতে বলবেন। তাহলে এই সমাজে আর কিছু লাগে? হাজার বিল্ডিং এর চাইতে অনেক সুন্দর যেই সমাজের জাতি সুন্দর। কোটি কোটি বিলিয়নের চাইতে সবচাইতে দামি ওই সমাজ যেই সমাজের মানুষের চরিত্র সুন্দর। সমাজের মানুষের চরিত্র যদি সুন্দর হয়, ওই সমাজে প্রিজিং হয় না, ওই সমাজে চুরি হয় না, ওই সমাজে ডাকাতি হয় না, ওই সমাজে গীবত হয় না, ওই সমাজে মুনাফিকি হয় না। আমি তো আসতেছি কমলগঞ্জ দিয়ে, বহুত পোলাপান কত কথা যে কইছে আমারে, জাগারি মানে কি মস্কারা করছে। যদি হ্যাঁ মুনাফিক নাই তো তাইলে আয়া করে দিলে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, শরীরের একটা ইজি একটা স্ট্রংলি যারা টক শোতে বসে কয় হুজুর আওয়াজ সুন্দর করে আওয়াজ করবো, এত নবরঙ্গের কথা ককি লেগা আমি হেরার কম এই যে মিস্টার টক শো ম্যান, আপনি 3টা পরে এসে কমলগঞ্জ ওয়াজ করেন, দেখুন আপনার কথা কয়জন শুনবে। যে কয় হে বোঝে, যে আয়ে হে বোঝে, যে গলাবাজ করে কুয়াশ খাইতেছে মুখের ভিতরে, এই সদরঘাটা ঢুকতেছে, সদরঘাট দিয়া কুয়াশা এই যে ঢুকতেছে, এটা সকালবেলা কি হইব আমি জানি। এবার টোটাল চাপাই দেওয়া এই দিকটা চাপাই দেওয়া দরকার ছিল, আর লম্বা করা দরকার ছিল। কুয়াশা যখন ভিতরে ঢুকে তখন আমাদের গলা বসে যায়। এরপরও কি করবো, কই দিব ঠিক না? ঠিক 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 আছে। একে একে বেজার হাত তোলেন। মেয়রের কাছে আসতে পারছে গেছো না বুঝছে বলে তুলছে, ঠিক আছে স্যার দিলাম। এখন কেনা কেনা খুশি হাত তোলেন। সত্যিকারে বলুন, আপনার কি খারাপ লাগছে বাবা? এবারও ধরে কার? আমি যখন তেলাওয়াত করবো আমার একটা অভ্যাস আছে, আমার একটা অভ্যাস আছে, ওয়াজ থাকতে খুব মনোযোগ এবং ইজি থাকতে হবে, বিজি থাকলে চলবে না, মোবাইল সব বন্ধ, ঠিক কিনা বলেন? এবাদত হবে কার? তেলাওয়াত যখন করবে এমন ভাবে আল্লাহু আকবার বলবেন যেন এলাকার মানুষগুলো সবাই আমাদের সাথে শরীক হতে পারে, ঠিক কিনা বলেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে গোলামি হয় কার? জিকিরের মাধ্যমে গোলামি হয় কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি
আল্লাহ বলেন তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করবে ইবাদতের দ্বারা, আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ ক্ষমার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? আজ গুরুদের তাফসীর বিল্লাহ দেখবেন লেখা আছে, অনেক ম্যাক্সিমাম তফসিরে লেখা আছে আজ কুলকুম আইবি রাহমাতি ওয়াল মাগফিরা, আমি তোমাদেরকে স্মরণ করব আমার রহমতের দ্বারা, তোমাদেরকে গুনাহ মাফের দ্বারা। আল্লাহর মতো এত ক্ষমাশীল কি কেউ আছে? আল্লাহর মতো এত দয়াবান কি কেউ আছে? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। পাগলামি করা যাবে না, দিল নরম করে দিতে হবে। তুমি আমি আসার কারণে তুমি যেমন খুশি হয়েছ, আমরা সবাই আজকে মাহফিলটা এসেছি এর চাইতে বেশি খুশি কে জানোনি? একমাত্র কবরবাসী। কথা বলেন। এই কবরবাসীরা রাতের বেলায় অন্ধকার কবরে শুয়ে শুয়ে চুবে যাবে, তাকে ওরা বলতেছে ও আমার সন্তান, আমার জন্য একটু দোয়া করো। ও সন্তান, আমার জন্য একটু দোয়া করো। ও স্বামী, আমার জন্য একটু দোয়া করুন। এই জন্য যুবক, কবরবাসীদের জন্য আজকে দোয়া হবে ইনশাআল্লাহ। কোন একটা মানুষ বাড়ির যায় না 40 মিনিটের ভিতরে ওয়াজ গুছাই ফেলবো, কিন্তু একটা লোক লড়বেন না। আমার ইচ্ছা হলো আজকে সবারই নিয়ে দোয়া করবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার নবী বলেন কবর এমন একটা জায়গা, ওই কবরে যদি বেনামাজি হইয়া যাও, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি নির্ধারিত। জোরে কোন কয়টা? 3টা শাস্তি নির্ধারিত। কয় কি? 1 নম্বর শাস্তি হলো কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। কবরটা এমন সংকীর্ণ হবে গো, এমন চিকন হয়ে যাবে, এমন সংকীর্ণ হয়ে যাবে, এক পাশের মাটি আর এক পাশের মাটির সঙ্গে মিশে যাবে। তোমার বডির এক পাশের হাড্ডিগুলো আর এক পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহ! ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকবি, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তোলার মতন নরম বানায় ফেলবে, মাটি গুঁড়া বানায় ফেলবে। আল্লাহর দরা নরম নয়, মাটির উপরে উল্টা উল্টা ঘুরছো ফিরছো, খাইছো সুদ খাইছো, মাটি প্রতিশোধ নেয় নাই। নামাজের টাইমে মসজিদে আজান হয় আর তুমি দোকানের ভিতরে ক্যারাম বোর্ড খেলছো, মাটির প্রতিশোধ নেই নাই। আজান হয়েছে মসজিদে, তুমি বাজারে ঘুরছো, বন্ধু নিয়ে আড্ডা মারছো খেলার মাঠে, মাটি কোনো প্রতিশোধ নেয় নাই। দিছে? এই জন্য সেই ব্যক্তি নামাজে ফাঁকি দিছে, কবরের ভিতরে মাটিটা এমন জোরে চাপা মারবো। আমার নবী বলেন এই মাটির চাপার কারণে বেনামাজি কবরের ভিতরে এত জোরে একটা চিৎকার মারতো, এমন জোরে একটা চিৎকার মারবো, এই কান্নার আওয়াজ যদি কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার পর্দা ফেটে রক্ত প্রবাহিত হতে হতে লোকটা মারা যেত। এত বিশাল বড় কষ্ট, কবরের ভিতরে শুধু কান্নার কান্না। দুনিয়ার সন্তান মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে সন্তান বাবার সম্পদের ভাগ নিয়ে ব্যস্ত, অথচ বাপটা কবরের ভিতরে কষ্টে পড়তে পড়ে আছে, এই খবর কেউ নিবে না। দুনিয়ার সম্পদের ভাগ সবাই নিব, কবরের আযাবের ভাগ কেউ নিবে না রে। এই জন্য আমার নবী কয় বেনামাজির কবরে 3টা শাস্তি। 1 নম্বর মাটিটা চাপা মারো। হুজুর 2 নম্বর কি? ওই 2 নম্বর হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। বনের কুঞ্জির মধ্যে
খেরের কারির মধ্যে আগুন লাগলে মানুষের পানি দিয়া নিবাইতে যায়, ঘরের মধ্যে আগুন লাগলে পানি দিয়া নিবাইতে যায়, বিশাল বড় বড় বস্তি আর বিল্ডিং বাড়িতে দোকানে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিবাইতে যায়। কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে জাহান্নামের আগুন ধরাইয়া দিলে এই পৃথিবীকে আগুন নিবাইবার সুযোগ নয়। কই দিন জ্বলবো তাও গ্যারান্টি নাই, কিয়ামত পর্যন্ত। হিসাব মিলাও তো একটু দেখি। একটু পরে তো ফজর আজান হবে, এই জন্য ওয়াজটা দিয়ে দিতেছি বাজান। যা হবার হয়ে গেছে, আজকে তওবা কইরা ফজর থেকে নামাজে দাঁড়াই যাইবেন। আর কোনো চাওয়া নাই আপনাদের কাছে, ওকে পায়ে হাত দিয়ে রাখবেন, কোনো কিছু আপনাদের কাছে চাওয়ার নাই, শুধু নামাজে দাঁড়িয়ে যাবেন। আজকের বয়ানটা হবে এই জন্যই বাবা, অনেক ওয়াজ করছি, বহুত নাচাইছি, কিন্তু একটাই কথা, আমরা বাজারের চাইতে মসজিদকে প্রাধান্য দিতে বেশি। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন 2 নম্বর শাস্তি কবরটারে আগুন দিয়ে ধরাইয়া দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত পড়বে, কিন্তু তোমার মরণ হবে না। 3 নম্বর শাস্তি হলো, আমার নবী আপনার নবী বলেন 3 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে একটা সর্প নামানো হবে। এই সর্পটার চোখ থাকবে আগুনের মতন লাল, দাঁতগুলা থাকবে লোহার মতো, আর লম্বা হবে একদিন হাঁটার রাস্তার সমান। আর সাপটার দৈর্ঘ্য কত হবে জানেন? এই সাপের দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা। সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতন চুলের গোছা থাকবে, আর সাপের শরীরটাতে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধের কারণে কবরবাসীটা এমন দুর্গন্ধ, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কাহারো নাকে একদিনের জন্য লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইত। জবান করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক অনুরোধ করে বলি, নামাজ পড়তে হবে। কবর যাওয়ার পরে কিছু নাই, শুধু হিসাব ফাইনাল। নামাজটা যে কত মজার, নামাজটা যে কত মজারি। আজকে আল্লাহর ওলির নাম দেখলাম এখানে লেখা আছে, আসেনি রে বাবা? হ্যাঁ, কি পীর কামেল মরহুম আল্লাহ সৈয়দ মানুল্লাহ সাহেব। নামাজ ছাড়া বক্তাগিরি নাই, নামাজ ছাড়া পিশাবগিরি নাই। যে পীর বলবে নামাজ লাগবে না, ওই পীর আমি মানি না। আওয়াজটা আসতে হয়েছে, যেই বক্তা বলবে নামাজ লাগবে না, ওই বক্তা আমি মানি না। যে বিশ্বাস বলবে নামাজ লাগবে না, ওই পীর আমি মানি না। যে পীর বলবে মা বাবা খেদমত লাগবে না, ওই পীর আমি মানি না। হাত তুলে বলো ঠিক কি না বলো? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, কবরে শুধু হিসাব ফাইনাল। আমার নবী বলে আখিরাতের প্রথম মন্দির হলো কবর। ওই কবরে যাওয়ার আগে তোমাকে নামাজ পড়া লাগবে। নামাজটা কত মজা কইতাম বলবো? নামাজ দাঁড়াইবার আগে উযু লাগে কিনা? আমার নবী বলেন কেউ যদি নামাজে দাঁড়াইবার আগে উযু করে, উযু করার সময় যদি বিসমিল্লাহ বলে উযুটা শুরু করে, বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ একটা ফেরেশতা পাশে খাড়া করাইয়া দেয়। এই ফেরেশতার ডিউটি কি? মাথায় ছাতা দিয়ে দুইটা থাকবে না, মাথায় তোমার ছায়া দিবে না। এই ফেরেশতাটা দাঁড়াইয়া থাকে এইভাবে, যতক্ষণ তুমি উযু করো, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার আমল নামায় শুধু সওয়াব লিখতে থাকে। ঠিক কি না বলে? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন কেউ যদি নেক কাজ আগে
বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, কাজ করো শুরু করে, দৈনন্দিন যেই কোন কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু করি, ওই বিসমিল্লাহ লিখতে হির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। প্রত্যেকটা নেক কাজে আগে তারা বিসমিল্লাহকে রুটিন বানায়। আমার আল্লাহর হাবিব বলেন ওই দিনের 19 ঘন্টার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কয় ঘন্টার গুনাহ? প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ, ভাত খাইতে গেলে বিসমিল্লাহ, সফরে যাবেন বিসমিল্লাহ, গাড়িতে উঠবেন বিসমিল্লাহ, যেই কোনো নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। কিন্তু আমার দেশের মধ্যে সবচেয়ে বড় ভেজাল, সুদের টাকা গুনতে গিয়েও বিসমিল্লাহ পড়ে। সত্য কিনা বলেন? সুদের টাকা স্ট্যাম্প করে কম করে নেয় বিসমিল্লাহ। আবার গান গাইতে গেল বিসমিল্লাহ, আবার মদ খাইতে গেল বিসমিল্লাহ। যেই ব্যক্তি হারাম কাজে আগে বিসমিল্লাহ পড়বে, সওয়াবের নিয়তে তার ডাবল গুনাহ হবে, ডাবল গুনাহ হবে। ঠিক কি না? কত ভাইরাল কথা কি? বিসমিল্লাহ হবে কি খারাপ কাজের শুরুতে? কেউ খারাপ কাজ করে না, নাকি তিনটা পরে চলে না, চালাইলেই চলে। কথা গো, কথা গো। নাকি গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ, মদ খাওয়ার সময়, বাবা খাওয়ার সময়, ইয়াবা খাওয়ার সময়, নেশা করার সময়, কিসের সময়? ভালো কাজের সময়। ঠিক কিনা? রং চেঞ্জ করে দিব সমাজের, সমাজকে বদলে দিবে কারা? যুবকরা। যুবকরাই পারে সমাজকে বদলে দিবে। তোমরা সবাই সত্যের পথে চলবে। ঠিক কিনা বলো? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। একটু করে দাও। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। সবাই বলেন আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, মহান আল্লাহ সূর্যকে বলো যদি কোথা পেলে এলো, রাত্রি হলো কেমনই ক্রোশ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, স্বভাবে সবই আল্লাহর দান। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। রাতের আলো দিয়েছে কে? রাতের আলো দিয়েছে কে? সূর্যের আলো দিয়েছে কে? বললে যদি আকাশের জড়তারা, কোথা পেলে দিত জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে এলো, রাত্র হলো কেন নিখোঁজ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, 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 জবাবে একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর গান। আল্লাহ
বাজারে দিকে মায়ের দাম কত, ভালো মন্দ সব কার দান। আর জোরে বলো কার দান, আর জোরে বলো কার দান। এই জন্য পায়ে ধরে বলে দিয়ে যায়, তুমি যা কিছু পেয়েছো, যা কিছু দেখতেছো, যা কিছু দেখবে, খাইতেছো খাইতেছো, পড়তেছো পড়তেছো, 1 মাসের ভিতরে 30 দিন ডিউটি, 30 দিনের ভিতরে তোমার 20 দিন যাওয়া হয়েছে, 10 দিন যাওয়া হয় নাই, মালিক তোমার বেতনটা কেটে দিল, কিন্তু তুমি 20 দিনের বেতন নিয়ে ঘরের মধ্যে খাইতে বসছো। একবার ভাবো তো, মালিক তোমারে প্রয়োগ করছে, কেমন ক্ষমতা প্রয়োগ করছে। 10 দিন ডিউটিতে যাও নাই, মালিক তোমার বেতনটা কেটে দিছে, অথচ তুমি বছরের পর বছর নামাজের হাজিরা না দিয়া 3 বেলা ভাত খাইতেছো। আমার আল্লাহ তোমার রিজিকটা কাটে না। আল্লাহ তো রিজিকটা কাটে নাই, আল্লাহ তো রিজিকটা কাটে নাই। এই জন্য আমি বলেছিলাম, বললো যদি আকাশের জড়তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না তারা, সূর্যকে বলো যদি কোথা পেলে গেলো, রাত্রি হলো কেন নিকোষ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাবে একটা সবিকার দান, জবাবে একটা সবিকার দান। এই জন্য ওই আল্লাহর ইবাদত দরকার আছে না না, জবান খুলে ইবাদতের দরকার আছে না না। এর মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো সালাত, আর জিকিরের মধ্যে সবচাইতে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঢাকাটা সিনেমার লা ইলাহা একটা মানুষ বাড়িতে যায় না, হাজার হাজার মানুষ যুবক। আমার নবী বলেন, কেউ যখন বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা নেক কাজের আগে পড়ে, জবান খুলে কোন কত ঘন্টার গুনাহ মাফ, কথা বল ঘন্টার গুনাহ মাফ। দিনের রাইতে কয় ঘন্টা একদিন? এই তো 5টা এসে গেল হুজুর, দিনের রাইতে 24 ঘন্টা, 19 ঘন্টার গুনাহ মাফ পাইলাম। খুব মনোযোগ, 19 ঘন্টার গুনাহ মাফ পাইলাম, আর বাকি 5 ঘন্টার গুনাহ কিভাবে মাফ হবে? আমার নবী কেমন কান্ডারি, আমার নবী আপনার নবী কয় 19 ঘন্টার গুনাহ মাফ পাইছো, আর 5 ঘন্টার গুনাহ মাফ হবে কিভাবে জানোনি? কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আমার আল্লাহ তার 5 ঘন্টার গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। দেখেন 19 ঘন্টার গুনাহ মাফ হইল, ছোট্ট একটা তোমার বরকত। যদি কইতো 5 ওয়াক্ত নামাজের দ্বারা 19 ঘন্টার গুনাহ মাফ হইতো, তাইলে ফেসলা করে দেখেন আল্লাহ কত মায়া করে বান্দারে সহজ রাস্তা দেখাইয়া দিছে। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি, সন্ধান জাহানো হনি। জন্ম কর্তৃকা কথা বলা কেন? মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি, সন্ধান। আমি কিন্তু অনেক ভিতরে ঢুকতেছি, হয়তো লোকাল কথা না হইতে পারে, কিন্তু বুঝাই দিচ্ছি বাংলা সহজ ভাষায়। আর আমার মেমোরি কিন্তু অনেক ভিতরে ঢুকতে দিচ্ছে। এটা রাস্তা আপনারা হয়তো কতটুকু পান জানি না, তবে আমি মুখ দিয়ে যা বলতেছি সব
সামনে যেমন মোল্লাজি খবর লই শুনি বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জানানি, এটা বাংলা একটা কথা বলছি। আর আমার মেমোরি গিয়ে শুনি মেরাজে যাওয়ার সময় নবী যখন একটা দেখতেছে একটা বিশাল বড় ঘর, এই ঘরটা দুনিয়ার যত বড় তার থেকে ওই ঘরের ভিতরে 4টা খুঁটি, 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা, একটা হলো বিসমিল্লাহর মিম, আর একটা আল্লাহ শব্দের হা, আর একটা রহমান শব্দের মিম, আর একটা রহিম শব্দের মিম। 4টা খুঁটির মধ্যে এই 4টা অক্ষর লাগাই রাখছে, প্রত্যেকটা অক্ষরে গোড়া দিয়া পানি পড়তেছে। নবী ডাক দিয়ে কাল লাগো, এই পানিগুলো কোথায় থেকে আসে? ও বন্ধু এইগুলা হাউজি কাউসার থেকে আসতেছে। আল্লাহ ডাক দিকে বন্ধু এই পানিতে 1 ফোঁটা পান করলে আর জীবনে পানি তৃষ্ণা লাগবে না। ও 1 ফোঁটা পানি করলে জীবনে আর পানি তৃষ্ণা লাগবে না। ও আল্লাহ এই পানিতে আমার উম্মত পাইবনি। আমার আল্লাহকে বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা প্রতি নেক্সট কাজের আগে বিসমিল্লাহ করবে তারাই ওই পানিটা পান করবে। আমি যে কত বড় ব্যাখ্যা বলে কথাটা ছোট্ট 2 লাইনে কইছি, এটার খবরটা লেনা না নিয়ে আইলে রেডি করে গানটা উপস্থাপন করা মেয়র রূপে দস্তে কাল লাগে ভালো বলবে তাই নিলে সঙ্গীত গেছি, আপনার খারাপ লাগছে? আমি তো এইগুলো পারি, গাইতাম না, এখন যুগের তাইলে আমি গাই। আমাদের গুলা গাইলে এরা মজা করে, কিন্তু এইগুলা গাইলে আর মজা করতে পারি না। আমরা তো ফিলিয়ানা যে তুমি গুলো গাইতাম না, আমরা দেখি যেইগুলা শরীয়ত সম্মত কোরআন হাদিস মতো এইগুলো আমরা যে কোনো লোকে গা, এগুলো আমরাও গাই। কথা বলেন ঠিক কিনা বলেন?